টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী। এ নিয়ে জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, দিনটি ঘিরে কি কি আয়োজন আছে বিস্তারিত জানাবেন। জি নাবিলা, আপনার জানেন যে এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল থেকেই বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই ভাসানীর মাজারে আসেন এবং তারা ফুলের স্তব অর্পণ করছেন এবং পাশাপাশি বিএনপি এই মাওলানা ভাসানীর মাজারের পাশে বিএনপি একটি আলোচনা সভাও চলছে এবং এখন পর্যন্ত বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, এই ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এবং এনসিপির হান্নান মাসুদ এবং গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই ভাসানীর মাজারে এসেছেন, ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন এবং এই যে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এই যে মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে গত 6-7 দিন যাবৎ এখানে মেলা অনুষ্ঠিত হচ্ছে। বিগত সরকারের থেকে এবারের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী এটি ভিন্ন রকমভাবে উদযাপন করছে যারা ভক্তবৃন্দ রয়েছেন, ভাসানীর যারা আদর্শ নিয়ে যারা আসেন তার অনুসারীরা এবং আসেন এবং তারা বলছেন যে তার যে আদর্শ, তার যে মাওলানা ভাসানীর যিনি কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে তারা উদ্বুদ্ধ হবেন এবং পাশাপাশি এই যে ন্যায় প্রতীকের প্রতিষ্ঠা যিনি আব্দুল হামিদ খান ভাসানী এবং তার যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে তারা এইখানে এসেছেন, তারা সেই পুনর্বার ব্যক্ত করছেন এবং এই ভাসানী মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে এই সকাল থেকেই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পুষ্পস্তবক অর্পণ করেছে, টাঙ্গাইল প্রেস ক্লাব থেকে অর্পণ করা হয়েছে পুষ্পস্তবক। এছাড়া বিভিন্ন সংগঠন তারা আসছেন, একে একে তারা ভাসানীর মাজারে গিয়ে তারা ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন এবং বিভিন্নভাবে আজকের এই দিনে তাকে স্মরণ করছেন এই ভাসানীর যারা রয়েছেন। এবং আপনার যদি দেখায় যে এই গণ আন্দোলনের যিনি প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি এখন আসলেন এবং এই যে সার্বিক অবস্থাতে আজকে সারাদিনই এই ভাসানীর মাজারে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কর্মসূচি পালন করা হবে। এই ছিল টাঙ্গাইলের মাওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ অভিজিৎ।